অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে কিভাবে প্রজেক্ট ডিলিট করবেন সেটা দেখিয়ে দেই। এই কর্নারে যে 4 লাইন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে ক্লোজ প্রজেক্ট এটাতে ক্লিক করে দিবেন। যদি আপনার উইন্ডোতে একাধিক প্রজেক্ট অন থাকে তাহলে অল প্রজেক্ট ক্লোজ অল প্রজেক্ট লেখা থাকবে। তো আপনারা এখান থেকে ক্লোজ প্রজেক্ট এটাতে ক্লিক করে দেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো প্রজেক্ট দেখা যাচ্ছে। এখন এখান থেকে আপনি কোন প্রজেক্টটা ডিলিট করবেন সেটা আপনি আগে দেখে নিন। আমি যেমন প্রথম যে প্রজেক্টটা আছে এইটা ডিলিট করব। আমার এগুলো ডিলিট করার প্রয়োজন নেই, আমি এটা ডিলিট করে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে শো ইন এক্সপ্লোর এটাতে ক্লিক করবেন। শো ইন এক্সপ্লোরে ক্লিক করার কারণ হচ্ছে আপনি যখন প্রজেক্টটাকে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে ডিলিট করে দিবেন তখন কিন্তু আপনি যদি এই ফাইল থেকে আপনার যে কম্পিউটারের যে ফাইল ম্যানেজার আছে সেখান থেকেও কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। তো এই জন্য শো ইন এক্সপ্লোরে ক্লিক করার পরে আপনাকে সরাসরি আপনার যে ফাইলের ভিতরে অ্যাপটা যেখানে আছে সেখানে নিয়ে আসবে। তো এটা আপাতত এই যেভাবে আছে এভাবে থাকুক, এখানে এখন আপনারা কিছু করবেন না, এটাকে আপনারা জাস্ট কল আপ করুন আর এখান থেকে আবারও রাইট ক্লিক করুন। এরপরে এখানে গিয়ে এই যে রিমুভ ফ্রম এখান থেকে রিমুভ ফ্রম রিসেন্ট প্রজেক্ট লেখা আছে, তো এটাতে ক্লিক করে দিন। এটাতে ক্লিক করার পরে এখানে রিমুভ করে দিন। রিমুভ করার পরে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে চলে গিয়েছে। এখন এখান থেকে তো গিয়েছে কিন্তু আমার ফাইল ম্যানেজার থেকে কিন্তু যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি অন করছি, এই যে ফাইল ম্যানেজারে কিন্তু রয়ে গিয়েছে। এখন আমি ফাইল ম্যানেজার থেকেও এটাকে ডিলিট করে দিই। আমরা এখানে রাইট ক্লিক করে এই যে ডিলিট, ওকে, এটা ডিলিট হয়ে গেল। তো এইভাবে আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে যে কোনো ফাইল আপনারা ডিলিট করতে পারেন, যে কোনো প্রজেক্ট আপনারা ডিলিট করতে পারেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ।